গাড়িওয়ালা বা ম্যানেজার টোটালি বিষয়টাকে ইগনোর করছে। তারা কিছুই জানে না। তারা কিন্তু আগে থেকে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ষড়যন্ত্র হবে। দারোয়ানকে ইনশিওর করছে যে হ্যাঁ এখানে একটা ষড়যন্ত্র হবে। দারোয়ান তো এটার সাথে হয়তো জড়িত আছে, এটা সন্দেহজনক। কারণ দারোয়ান আমাদেরকে সতর্ক করছে। এই দুর্ঘটনা ঘটার আগে দারোয়ান এসে আম্মুকে বলতেছে যে ভাবি ভাইয়াকে বলবেন যে দেশের পরিস্থিতি খুব ভালো না, তাড়াতাড়ি চলে আসতে বলবেন 11টার মধ্যে। এ কথা বলে সে 2 মিনিটের মধ্যে গেটে তালা লাগাই দেয়। 10:40-এর দিকে আব্বু আয়েশা বাইক নিয়ে এখানে আসছে, সন্ত্রাসীরাও আসছে, ও গেট খুলে নাই। সন্ত্রাসীর ইচ্ছা মতো কোপাইছে, আব্বুর মাল সামানা শেষ সম্বল যা ছিল তা নিয়ে চলে গেছে। 1 লক্ষ টাকা ছিল ক্যাশ নগদ 1 লক্ষ টাকা। আব্বুর অবস্থা খুব ভালো না। সেটা তো জানেনি, 4টা গুলি আর 2টা কোপ খাইলে কিরকম একটা মানুষের অবস্থা হইতে পারে বুঝেন। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, প্রচুর ব্লিডিং হয়েছে, ওনাকে রক্ত দেওয়া হয়েছে। ইভেন এখনো একটা গুলি তার বডিতে আছে। ডক্টর বলছে আলট্রাসাউন্ড করার পর আমাদেরকে ইনশিওর করবে যে বডির ঠিক কোন জায়গায় বুলেটটা লাগছে। ওনার এখন আলট্রাসাউন্ড করা হয়নি, করবে। এখন লাইফ সাপোর্টে আছে। যে আমাদের দেশে আইনকে বলবো যে এটার বিষয়ে যেন গাফিলতি না করে, কারণ এটার বিষয়ে যদি ওনারা গাফিলতি রাখে করে, উপযুক্ত তথ্য প্রমাণ সবই আছে, এরপরও যদি গাফিলতি করে তাহলে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে। আমরা দেশের মানুষ কিন্তু সুস্থ শান্তিতে থাকতে পারবো না। আনোয়ার ভাই কিছুদিন আগে, গত 1 সপ্তাহ আগে আমার কাছে সংগঠনের সভাপতি হিসাবে কি করণীয় উনি আমার কাছে হেল্প চাইছিল। তা আমি বললাম যে ভাই আসলে ঘটনা কি। উনি বলছে যে সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা দাবি করছে, অলরেডি বিভিন্ন নাম্বার থেকে আমি কিছু টাকা দিচ্ছি, কিন্তু এখন এই মুহূর্তে আমি কি করব। তখন ওনাকে বললাম ভাই আপনি একজন সচেতন ব্যক্তি হিসাবে তাদেরকে কেন টাকা দিচ্ছেন, আপনি এই মুহূর্তে পর্যন্ত টাকা দেওয়া বন্ধ রাখেন এবং প্রশাসন এবং কারা কারা কোন নাম্বার থেকে আপনাদেরকে টাকা চাচ্ছে ওই নাম্বারগুলি প্রশাসনের কাছে দেন। আমার মনে হয় ওই একটা ক্লু হইতে পারে। তারা ক্ষিপ্ত হয়ে যখনই তাদেরকে চাঁদা দেওয়া বন্ধ করছে, ওইটা থেকে ক্ষিপ্ত হয়ে তারা এই কাজটা করতে পারে, এটা আমার একটা আইডিয়া। আমি মনে করি আনোয়ার ভাইয়ের যে মোবাইল নাম্বার আছে তার মোবাইল নাম্বার ট্যাগ করলে তারা কারা কারা তাকে হুমকি দিচ্ছে, টাকা চাইছে, ওইটার একটা ক্লু আসতে পারে। আরেকটা হলো এই এলাকার নিরাপত্তার জন্য 11টা বাজে গেট বন্ধ করা হয়। গতকালকে কেন 10:30 বাজে গেট বন্ধ হইল? নিশ্চয় এখানে পূর্ব পরিকল্পিত হিসাবে বাড়ির দারোয়ান জড়িত থাকতে পারে, এটা আমাদের একটা সন্দেহ। এই রিস্কটা দূর করার দায়িত্ব কার? এই রিস্কটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এদের অবশ্যই তাদের কর্তব্য আছে যে তারা এটা ইয়া করবে, আমাদেরকে রক্ষা করবে এবং আমাদেরকে প্রোটেকশন দিবে, কিন্তু তারা কোনো প্রোটেকশন দেয় না। উল্টা আমরা যদি কোনো স্বর্ণ ক্রয় করি, হ্যাঁ, আমাদেরকে মিথ্যা মামলার হয়রানি করা হয়। স্বর্ণ যদি আমরা খরিদ করি, চোর নাকি ভালো আমাদের তাদের গায়ে লেখা নাই। হ্যাঁ, উল্টা আমাদেরকে হয়রানি করে। এখানে স্বর্ণ আমরা ব্যবসা করি, দোকানদারি করি। এখন দেখেন একটা কাস্টমার আইসা গলা থেকে চেন খুলে দেয়, ভাই আমার বিপদ, আমার বাচ্চা হাসপাতাল, এটা আপনারা আমি বিক্রি করবো, আমরা কিনি না। এরপরে বলছে আমার বিপদ, আমার হাসপাতাল, আমার ছেলে, হ্যাঁ এটা আমরা কিনি, উচিত মূল্য দিয়ে আমরা কিনি। তারপরে দেখা গেছে হ্যাঁ চোর ধরা পড়ছে, এই পুলিশ হয়ে আমাদেরকে ফাঁসাই দেয়। হ্যাঁ, এটা বলে না যে তাদের অপরাধ কি, আমরা তো জানি না, ওনার গাড়িতে লেখা নাই চোর। এরপর আমাদের ভাষায় টাকা পয়সা নিতে চায়, বিভিন্ন মামলায় হয়রানি করে আমরা কোনো প্রোটেক্ট পাই না। আমরা চাই, আমাদের জোর দাবি যে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে প্রোটেক্ট করা হোক। আমরা যে ব্যবসায়ী, স্বর্ণের ব্যবসায়ী, হ্যাঁ, আমাদের স্বর্ণের ব্যবসায়ীর একটা মর্যাদা আছে, সেই মর্যাদা আমরা পাইতেছি না এবং আমাদের আইনিভাবে, সরকারিভাবে আমরা কোনো প্রোটেক্ট পাই না। উল্টা আমরা আরো হয়রানি হই। এই হয়রানি থেকে মুক্তি চাই, আর মুক্তি না পাওয়া পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। যাইতে সময় লাগে 20 মিনিটের মতো। সাড়ে 7টা।